এই ফুলটা ড্রয়িং টিউটোরিয়াল আমি অলরেডি শেয়ার করছি, না দেখলে দেখে নেবেন। তো ফার্স্টে আমি এখানে 3টা ডিএমসি সুতা নিয়ে নিলাম। ডিএমসি সুতা যেহেতু 6 তারের হয়, ওইটা দিয়ে যদি আপনারা কাজ করতে যান তাহলে কাজটা আপনাদের জন্য খুবই কষ্টকর হবে, কারণ 6 তার দিয়ে কাজ করতে গেলে এইসব ধরনের ছোট ফুলে অনেক কষ্ট করতে হয়। তো অবশ্যই আপনারা 3 তার বা 2 তার খুলে নেবেন, তারপর কাজ করবেন। কাজটা তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করলাম। চারপাশে লাইন টেনেন, তারপর মাঝখানে ফুলগুলা ভরাট করতেছি। এইভাবে আপনারা কাজটা করতে পারেন। আর এখানে সুতার কালারটা হচ্ছে যে কি পার্পল কালার মেবি। তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করতেছি। তার চারপাশে এইভাবে প্রথমে 3 দিকের দাগটা টেনে নিলাম, তারপর মাঝখান থেকে 2 পাশে আর 2টা টেনে এরপর মাঝখানের দিকগুলো আস্তে আস্তে করে আমি ভরাট করে ফেলবো। শার্টিন স্টিচের কাজগুলো এইভাবে ভরাট করলে সাধারণত ফুলগুলো দেখতে সুন্দর লাগে দেখতে। আর আপনারা যদি চান তাহলে এই আবার উপরে রিপিট করে সুতা দিতে পারেন, একতার সুতা দিয়ে আবার কাজ করতে পারেন, তাহলে ফুলটা একটু ফুলা ফুলা দেখতে মনে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি। এবার আমি এখানে ঢালের কাজটা শেয়ার করব। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি, আর এই সুতার কালারটা হচ্ছে একদম সিদ্ধ জলপাই কালার যেটা হয় ওইটা। এটা আমার একদম খুবই ফেভারিট একটা কালার। এই কালার দিয়ে পাতার কাজ বা যেটাই করি আমার কাছে অনেক ভালো লাগে। তো ব্যাক স্টিচটা আমি কীভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এটা যে একদম কোণা যখন চলে আসছি, এই চাকার জন্য ফ্রেমের জন্য একটু কষ্ট হয়েছে এখান দিয়ে কাজটা করতে। এরপর আমি এখানে পাতার কাজটা করব। পাতার কাজটা বরাবরই আমি অনেকবার শেয়ার করছি, তো এখনও আমি একটা ভিডিওর মাধ্যমে সে পাতার সেলাইটাও দেখাই দিচ্ছি। এটাকে ফিশ বন স্টিচ বলে থাকে। তো মাঝে মধ্যে আমার সুতাগুলো এইভাবেই লেগে যায়, সমস্যা নেই। এটা আপনারা যদি এরকম আস্তে ধীরে এটা খুলে নেবেন। তো পাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতেছি। আর আমার এখানে ড্রয়িং আমার কলমে যেহেতু কালি ছিল না, তা আমার ড্রয়িংগুলো একেবারেই বোঝা যাচ্ছে না ঠিক মতো। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর কি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পাতা দিয়ে ওইটা করতেছি। আর আমি ড্রয়িং ছাড়াও পাতার কাজ করে ফেলতে পারি আন্দাজ করে, তো তাই আমার এখানে এত প্রবলেম হইতেছে না। তো ফিশবন স্টিচটা আপনারা এইভাবে ডানে আর বামে সুন্দর করে কাজটা করে ফেলবেন। এভাবে পাতার কাজ করলে আমার কাছে পাতাটা অনেক ভালো লাগে। আমি এই সেলাইটা দিয়ে বেশিরভাগ পাতার কাজটা করে থাকি। যারা সেলাই পারে না তারাও এটা খুব সুন্দর করে পারবে। তো এরপর যে আমি এখানে ফ্রেঞ্চ নট দিব, ওইটার জন্য আমি ঢালগুলো এঁকে নিচ্ছি। এটা আপনার মনের ইচ্ছা মতো ডানে বামে সোজা যেভাবে ইচ্ছা ওইভাবে ঢালগুলো দিয়ে দিবেন, সমস্যা নাই। দেখতে আরও বেশি সুন্দর লাগবে যত আঁকা বাঁকা হবে। ঢাল তো কখনো সোজা হয় না, ওইরকম আর কি। তো দেখেন আমার ঢালগুলো দেওয়া শেষ। এরপর আমি এখানে ফ্রেঞ্চ নট দিব। আমি একটা ভিডিওর ভিতরে সবগুলা সেলাই দেখানোর চেষ্টা করলাম। এখানে আমি ফার্স্টে যে দিছি ওটা শার্টিন স্টিচ, এরপর ব্যাক স্টিচ, এরপর ফিশবন স্টিচ, এরপর এটা হচ্ছে এখন ফ্রেঞ্চ নট। তো আপনারা যদি ভিডিওটা আস্তে সুন্দর করে দেখেন, আপনারা এই ভিডিওর ভিতরে 3-4টা সেলাই শিখে যাবেন ইনশাল্লাহ। যারা সেলাই একেবারেই পারেন না তাদের জন্য আর কি। এখানে আমি ফ্রেঞ্চ নটগুলো একেবারে হলুদ কালার যেটা আছে ওইটাই দিতেছি। তো ফুলটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে